মধ্যপ্রাচ্য কি সত্যিই নতুন কোনো যুদ্ধবিরতির পথে হাঁটছে, নাকি এটি কেবল সাময়িক বিরতি, তারপর আরো ভয়াবহ সংঘাত? একদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে ইরানকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে হামলা, পাল্টা হামলা। সব মিলিয়ে পরিস্থিতি ফের এগুচ্ছে অনিশ্চয়তার দিকে। কূটনৈতিক আলোচনা, সামরিক অভিযান আর পাল্টাপাল্টি অভিযোগের এই জটিল সমীকরণে এখন পুরো অঞ্চলই দাঁড়িয়ে আছে এক উত্তপ্ত অস্থিরতার মুখে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। 2 জুন ট্রাম্প প্রশাসন এ তথ্য জানিয়ে বলেছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্ত হিসেবে ইরান সমর্থিত হিজবুল্লাহকে দক্ষিণ লিতানি অঞ্চল থেকে তাদের সব সদস্য সরিয়ে নিতে হবে, পাশাপাশি পুরোপুরি বন্ধ করতে হবে হামলা। এর আগে গত মাসেও যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ, তবে তা সত্ত্বেও অব্যাহত ছিল সংঘর্ষ। মার্চে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে লেবানন ভূখণ্ডে ঢুকে পড়ে ইসরায়েলি বাহিনী। গোষ্ঠীটি ইরানের সমর্থনে সীমান্ত জুড়ে হামলা চালিয়ে আসছিল। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার আগে ইরান কুয়েতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত হন এবং 60 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ঘটনার পর সাময়িকভাবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুনরায় চালু করা হয় ফ্লাইট। তবে আইআরজিসি এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, লক্ষ্যভ্রষ্ট মার্কিন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের কারণেই ওই ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইরানি ড্রোনগুলোই টার্গেট করেছিল বিমানবন্দরকে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দফায় দফায় উত্তেজনা দেখা গেছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে উপসাগরীয় অঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে প্রাথমিক অগ্রগতির ইঙ্গিত দিলেও এখনো হয়নি কোনো চূড়ান্ত চুক্তি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনা বন্ধ হয়নি, তবে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। শান্তি আলোচনায় যুক্ত আছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে চলতি সপ্তাহান্তেই। এই যুদ্ধ ইতোমধ্যে ইরান ও লেবাননে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ পরিবহন ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। 3 মে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। এছাড়া বৈরুতের দক্ষিণে একটি গাড়িকেও লক্ষ্য করে চালানো হয় হামলা। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি বৈরুতে নতুন করে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেবে তেহরান। অন্যদিকে সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবাননে যুদ্ধ থামানোর জন্য তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করেছিলেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি নেতানিয়াহুকে বলেছিলাম, আমাদের এটা থামাতে হবে। তবে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমার ও ট্রাম্পের মধ্যে কখনো কখনো কৌশলগত মতপার্থক্য থাকলেও ইরান ইস্যুতে একমত দুজনেই।